বিসমিল্লাহ রেকর্ডিং হয়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন একটা পিকনিকে যাচ্ছি। পিকনিক বলতে আমাদের স্কুটার, এটা হচ্ছে স্কুটার রাইডার বিডি একটা গ্রুপ আছে। আপনারা হয়তো অনেকে জানেন যে শান্ত ভাই স্কুটিম্যান নামে পরিচিত, ওনারই একটা গ্রুপের আজকে পিকনিক আছে। যেটা হচ্ছে শ্রীনগরে পিকনিকটা হচ্ছে গার্ডেন রেস্টুরেন্ট। তো আমরা রওনা দেওয়ার কথা ছিল 9:30টায়। তো প্রচণ্ড বৃষ্টি, কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সেই কারণে আমাদের রওনা দিতে দিতে প্রথমে টাইম ছিল 9:30, তারপর 10:30, 10:30 থেকে টাইম বেড়ে হয়েছে 12টায়। আমরা 12টার সময় ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল থেকে রওনা দিলাম। আসলে সকাল থেকে আমি ক্যামেরাটা ওপেনই করতে পারি নাই। এখন যে মাওয়া টোল প্লাজাটা পার হইলাম, পার হয়ে যে এখন রোদ উঠছে, এখন ক্যামেরাটা ওপেন করলাম। এত বৃষ্টি আর পানি, রাস্তায় ভয়াবহ পানি ছিল, ভয়াবহ। বিজয় সরণি, মিরপুর, তো পানির জন্য মানে আমার প্রচুর জ্যাম ছিল। আজকে শুক্রবার, তারপরেও প্রচুর জ্যাম ছিল বিজয় সরণি, ফার্মগেট এই এলাকাগুলোতে পানির জন্য। তো যাই হোক, স্কুটার রাইডার স্পিডি, হ্যাঁ, তো এখানকার পিকনিকের ইভেন্ট আমরা যাচ্ছি শ্রীনগর। ও আমি তো ইন্ট্রোডাকশনে দিই নাই। Hello everyone, this is Sharar Islam Sharon. Welcome to Sharon Vlogs. Welcome to another video. অনেক দিন পর, আসলে অনেক দিন পর আমি ব্লগে আসছি। অনেক দিন পর আসলে ব্লগ করা হয় না, বাইকও অনেক কম চালানো হয়, আসলে অনেক কম। তো যাই হোক, এই আজকে একটা বড় ইভেন্টের জন্য বের হয়েছি। প্রায় আমরা এখানে রেজিস্ট্রেশন করা হয়েছিল 200 লোকের রেজিস্ট্রেশন, 200+, মেবি 200+। গতকাল আমি যতটুকু শুনছি 200+। কিন্তু আজকের ওয়েদারটা এত খারাপ ছিল, এই ওয়েদারের জন্য আসলে এই পর্যন্ত আমার দেখা অনুযায়ী হয়তো আমরা এখানে শখানেক লোক আসছি। আর আমার বাইকের চেন একদম ড্রাই হয়ে গেছে পানিতে, যার গ্রিস টিস যা ছিল, মানে চেনটা লুপ করছিলাম গতকাল, সব ধুয়ে গেছে পানিতে, সব। রেকর্ডিং হয়। মাওয়া টোল প্লাজা পার হওয়ার পরে আমি ক্যামেরাটা অন করতে পারছি, মানে অন বলতে গেলে আমি ক্যামেরা বেরই করি নাই ব্যাগ থেকে। তো এখানকার আজকের ইভেন্টের আমাদের দুপুরবেলার এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, আর বিকেলের নাস্তা। আমি আসলে এই দিকটা আসি না আগে কখনো, মানে ওই সাইডটায় মুন্সিগঞ্জের, মানে শ্রীনগর এই সাইডটাতে আমার যাওয়া হয় নাই।
মানে বাইক নিয়ে তো যাওয়াই হয় না, এমনিও নর্মালি খুব কম যাওয়া হয়েছে। তো যাই হোক, যাচ্ছি। এটা হচ্ছে কি নিমতলা আন্ডারপাস। বাইকের চেনটা ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে একদম। এটা কি নিমতলা রেলওয়ে স্টেশন? ও, এটা আবার রেলওয়ে স্টেশন? এটা তো আগে দেখি নাই, আমি তো এদিকে আসিই নাই। তো যাই হোক, বাস, আশা করি আমরা যতজনই যাচ্ছি খুব এনজয় করব, কারণ এটা অনেক শান্ত ভাইয়ের ইভেন্ট। আমি আগে একবার একটা ইভেন্টে আসছিলাম, সেটা হচ্ছে আরও 2 বছর আগে। ওইটা ঢাকার ভিতরে ছিল, 16 ডিসেম্বরের একটা র্যালি ছিল। তো ওই র্যালি এরপরে উনি অনেকগুলো ইভেন্ট করছে অবশ্য, বাট আমার আসা হয় নাই। যদি আমি স্কুটার চালাই না, তো কিন্তু এই গ্রুপে আমি অনেক দিন ধরে আছি, অনেক দিন। এবং আমার মতো অনেক বাইকার যারা বাইক চালায়, তারাও ওই শান্ত ভাই গ্রুপের, মানে স্কুটিম্যান বা যে স্কুটার রাইডার বিডি, শান্ত ভাই যে গ্রুপ, মেনলি ফেসবুক গ্রুপ যেটা, স্কুটার ম্যান, এখন সম্ভবত স্কুটার ম্যান, আগে ছিল স্কুটিম্যান। তো এই গ্রুপে অনেকেই আছে যে যারা বাইক চালায়, কিন্তু ওনার গ্রুপে মেম্বার। উনি অত্যন্ত মানে অন্যরকম একটা মানুষ, আসলে অন্যরকম একটা মানুষ। অনেক স্যাক্রিফাইস করে এই গ্রুপটার জন্য, অনেক স্যাক্রিফাইস করে, প্রথম থেকে দেখে আসছি। এখন আল্লাহর রহমতে এখন উনি অনেক ভালো অবস্থায় আছে, ওনার গ্রুপটা অনেক বড় হয়েছে, প্লাস ওনার নিজের একটা বাইক অ্যাক্সেসরিজের একটা আছে, মানে শ্যামলীতে, আদাবরে। ওইটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। শ্রীনগর 6 কিলোমিটার। ও, চলে আসছি। তারপর স্পিড লিমিট আছে নাকি আল্লাহ জানে। এটা কত, 80-তে চালাচ্ছি, মনে হয় স্পিড লিমিট আছে, কমাই রাখি। হাসারা থানা হাইওয়ে, মানে সরি, হাসারা হাইওয়ে থানা। হাসারা, মুন্সিগঞ্জ। এদিকটা আমি বাইক নিয়ে আসাই হয় নাই, মানে এটা বলতে গেলে আমার প্রথম রাইড, একদম প্রথম রাইড। এই খ্যাট 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 ফ্যাট 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 করতেছে। এখন কি সুন্দর রোদ, হ্যাঁ। আর ঘন্টাখানেক আগে আমার পায়ের অবস্থা, আমার পায়ের জুতা ভিতরে পানি, মোজাগুলো ভিজে একবারে চকচক করতেছে। যে ওগুলো সব খুলতে হবে, পায়ের জুতা খুলতে হবে মেনলি একবার। বৃষ্টিটার জন্য আসলে ইভেন্টটা অনেকখানি মানে পিছিয়ে গেলাম আমরা। আমাদের ওখানে পৌঁছানোর কথা 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 9:30 আমাদের কার্জন হল থেকে বের হওয়ার কথা ছিল। সেইখান থেকে আমরা বের হয়েছি 12টার পরে। কোয়াটখালী ব্রিজ।
কোয়াট খালি কোয়াট। হর্নটাতে একটু প্রবলেম করতেছে, মাঝে মাঝে বাজে, মাঝে মাঝে বাজতেছে না। বিপদ, পানি টানি ঢুকছে মনে হয়। বাসগুলো দেখলে তো কি অবস্থা। উনি হচ্ছে ওই যে গেল, উনি হচ্ছে শান্ত ভাই গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার এবং উনি হচ্ছে আমাদের অর্গানাইজারের মধ্যে একজন। শান্ত ভাইয়ের সাথে উনি খুব ক্লোজ। ভাইয়ের নামটা ভুলে গেছি, ভিডিও করছি। এতক্ষণ ক্যামেরার উপরে পলিথিন লাগানো ছিল। আমাদের এই প্রোগ্রামটা সম্ভবত সন্ধ্যা 7টা পর্যন্ত চলার কথা ছিল। এখন জানি না, ওখানে গেলে বুঝতে পারবো। 7টা, 7:30 পর্যন্ত চলার কথা ছিল, হয়তো 8টা পর্যন্ত হতে পারে। দেখা যাক, মানে আরও থাকতে থাকতে ব্যাক করতে চাচ্ছি আমি। মানে এই দিকটা আমি আসি নাই, রোডঘাটটা মানে চেনা না, তো রাতে রিস্ক নিতে যাচ্ছি না। কয়েকবার আসলে হয়তো একটা কনফিডেন্ট আসতো, কিন্তু যেহেতু আমি এদিকে আসি নাই, তো দেখি সন্ধ্যার আগে যদি চলে আসতে পারি সবচেয়ে ভালো হয়। ভাই আমার রেকর্ডিং হয় তো? শ্রীনগর, শ্রীনগর, শ্রীনগর। এখানে আবার কি হলো, কি হলো, কি হলো? সবাইকে থামতে বলছে, সবাই থেমে গেলাম। ওকে, সেখানে সবাই থামছি আমরা, হয়তো আবার কোনো একসাথে যাওয়ার কোনো একটা প্ল্যান, যা হোক কোনো একটা কিছু আছে, এই জন্য থামাইছে আমাদেরকে। ঠিক আছে, দেখা যাক এখন কীরকম রোদ। রাইডিং প্যান্টের উপরে এই রেইনকোটের প্যান্ট পরে আসছি, নিচে রাইডিং প্যান্ট পরা, ব্যাগ ট্যাগ সব কাভার দিয়ে ঢেকে আসছি। কি হলো? A few moments later. এটাই সম্ভবত নাকি, এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো গার্ডেন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, গার্ডেন রেস্টুরেন্ট হাতের বামে।
ভিতরে ঢুকাবো না? হ্যাঁ ভিতরে ঢুকাবো। ভিতরে পার্কিং আছে, কালকে শান্ত ভাই বলতেছিল যে ভিতরে বড় পার্কিং আছে, প্রায় কমপক্ষে 120-30টা বাইক ইজি রাখা যাবে। বাবা, ওয়ার্ম ওয়েলকাম। আচ্ছা, চলে আসছি।